আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 11.1-এর 14 নং 15 নং 16 নং অঙ্ক আমরা সুন্দরভাবে সমাধান করাবো। দেখো, তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখুন 14 নম্বর অঙ্কটা কি বলা আছে এখানে। 14 নম্বর অঙ্কটা বলা আছে এক্স বাই বি প্লাস সি ইকুয়াল ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল জেড বাই এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল বি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল সি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এখন বিষয়টা হচ্ছে, দেখো আমার এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান দেওয়া আছে। এখন আমরা এটা দিয়ে ওটা প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা যে কাজটা করতে পারি যে প্রথমে আমরা লিখবো যে ধরি। তাহলে আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো সুন্দর হবে যে 14 নং প্রশ্ন যে ধরি, খুব শর্ট নিয়মে দেখো ধরি ধরি এটা এক্স, নিচের মধ্যে হচ্ছে বি প্লাস সি ইকুয়াল যা আছে প্রথমে আমরা তাই লিখবো। দেখো এখানে হচ্ছে ওয়াই, নিচের মধ্যে হচ্ছে সি প্লাস এ ইকুয়াল এখানে আছে দেখো জেড, নিচের মধ্যে থাকতেছে এ প্লাস বি। দেখো এটা সমান আমরা কে ধরলাম। দেখো এই অঙ্কগুলো বেশিরভাগে মানে কে ধরতে হয়। ঠিক আছে, দেখো আমরা এটা সমানো কে, এটা সমানো কে, এটা সমানো কে, বা প্রথম অংশের মানও কে, দ্বিতীয় অংশের মানও কে, তৃতীয় অংশের মানও কে। তাহলে আমরা এখন লিখতে পারি এক্স ইকুয়াল কেমন, আমরা এখন এক্স ইকুয়াল লিখতে পারি কি হবে দেখো সুন্দর হবে। দেখো এখন সুতরাং সুতরাং তাহলে আমরা এক্সটা রাখলাম ইকুয়াল, দেখো আমরা বি প্লাস সি দ্বারা কেক কেক আর আর গুণ করবো। দেখো বি দিয়ে কে গুণ করলে হয় বি কে প্লাস, আবার সি দিয়ে কে গুণ করলে হয় সি কে। দেখো আমরা এক্স এর মান পাই গেলাম বি কে প্লাস সি কে। ঠিক অনুরূপভাবে আবার ওয়াই এর মান আমরা বের করব একই নিয়মে। আবার সি দিয়ে কে গুণ করলে হয় সি কে প্লাস এ দ্বারা কে গুণ করলে হয় এ কে। আবার আবার জেড দ্বারা আবার জেড রাখলাম ইকুয়াল, আবার এ দ্বারা কে গুণ করলে হয় এ কে প্লাস, আবার বি দ্বারা কে গুণ করলে হয় বি কে। দেখো আমরা এখানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান পেয়ে গেলাম। এখন আমরা এই অংশটা লিখতে পারি। তাহলে এখন ওই অংশ লিখবো আমরা। এখন দেখো তিনটে অংশ আছে, দেখো প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। তাহলে আমরা খণ্ড খণ্ড ভাবে অঙ্কটা সমাধান করব। দেখো এখানে আমরা প্রথম অংশ লিখতে পারি। দেখো তাহলে এখানে দেখো প্রথম অংশ প্রথম অংশ প্রথম অংশ আমরা লিখতে পারি। যেমন হচ্ছে এ, নিচের মধ্যে হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। ঠিক আছে, আমরা যা আছে তাই লিখে নিলাম। লেখার পরে উপরে যা আছে তাই রাখবো। রাখার পরে এখানে দেখো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। দেখো যেখানে যেখানে ওয়াই জেড এক্স আছে সেখানে সেখানে আমরা ওয়াই জেড এক্স এর মান ইনপুট করব। দেখো এখানে সি ওয়াই এর মান হচ্ছে সি কে প্লাস এ কে। দেখো সি কে প্লাস আবার হচ্ছে এ কে প্লাস, এখন দেখো জেড এর মান কি প্লাস, এখানে দেখো জেড এর মান দেওয়া আছে এ কে প্লাস বি কে। তারপর এখানে দেখো এখানে আছে মাইনাস এক্স। তাহলে আমরা জানো যদি কোনো যদি এক্স এর চলকের মধ্যে মাইনাস থাকে তাহলে মাইনাস দ্বারা প্রত্যেকটা চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। দেখো এখানে মাইনাস এক্স, এখানে আছে প্লাস বি কে, তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস। ঠিক আছে, তাহলে এখন এক্স এর মান কত বি কে প্লাস বি কেটা, এই প্লাস বি কেটা হবে মাইনাস বি কে। এর সামনে সবসময় প্লাস থাকে, প্লাস বি কেটা মাইনাস বি কে, আবার প্লাস সি কেটা হবে মাইনাস সি কে। দেখো এরপরে মান বসা শেষ। আমরা এখন কাটতে পারি। দেখো এখন হচ্ছে মাইনাস সি কে প্লাস সি কে কাটা, মাইনাস বি কে প্লাস বি কে কাটা। দেখো এখানে থাকতেছে কাটা থাকতেছে এ কে প্লাস এ কে, যোগ করলে হয় টু এ কে। তাহলে ইকুয়াল, তাহলে উপরের মধ্যে যা আছে তাই, উপরের মধ্যে থাকতেছে এ কে আর এ কে যোগ করলে টু এ কে। তাহলে আমরা এখন লিখতে পারি টু এ কে। ঠিক আছে, তাহলে নিচের এ উপরের এ কাটা, তাহলে উপরে কাটা দেওয়া থাকতেছে কিছু নেই, মানে উপরে আছে ওয়ান,
নিচে 2 আর কে গুণন করলে হয় 2k। দেখো এটা হচ্ছে আমার প্রথম অংশের মান 1/2k। ঠিক সেম ভাবে আমরা দ্বিতীয় অংশেরও মান বের করব। দেখো এখানে আবার হচ্ছে দ্বিতীয় অংশ সমান, দেখো দ্বিতীয় অংশ কি আছে বি, দেখো বি বি জেড প্লাস এক্স মাইনাস কত ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা সেম ভাবে বসাতে পারি। দেখো তাহলে এখানে দেখো এখানে উপরে যা আছে তাই থাকবে। এখন জেড বলতে কি বোঝায়, দেখো এখানে এই যে জেড, দেখো জেড এর মানে হচ্ছে এ কে প্লাস বি কে, এখানে হচ্ছে জেড এর মানে হচ্ছে এ কে প্লাস কি বি কে, আবার প্লাস আবার এক্স, আবার এক্স এর মান কত বি কে প্লাস সি কে। তাহলে এখানে আবার ওয়াই, ওয়াই বলতে কি, ওয়াই বলতে আমার ওয়াই সকল মানে চেঞ্জ হবে। দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে ওয়াই মানে হচ্ছে সি কে মাইনাস প্লাস এখানে হবে মাইনাস এ কে। ঠিক আছে, আমরা এখানে জাস্ট খালি মান বসালাম। দেখো এখানে মাইনাস এ কে প্লাস এ কে কাটা, মাইনাস সি কে প্লাস সি কে কাটা থাকে, উপরে থাকতেছে বি, নিচে থাকতেছে বি কে প্লাস বি কে যোগ করলে 2b কে। দেখো নিচের বি আর উপরের বি কাটা, তাহলে উপরে কিছু নেই মানে 1 থাকতেছে, আর নিচে কি 2 আর কে যোগ করলে হয় 2k। দেখো এটা হচ্ছে আমার দ্বিতীয় অংশের মান, একই বাই করতে হবে। তারপর তৃতীয় অংশের মান দেখো, তাহলে তৃতীয় অংশ তোমরা নিজেরাই করতে পারবে। তৃতীয় অংশ কি বলা আছে এখানে, দেখো সি সি সি, তারপরে হচ্ছে দেখো সি এক্স প্লাস ওয়াই মাইনাস কি জেড। তাহলে আমরা এইভাবে একটা বড় একটা আনবো সুন্দর হবে। দেওয়ার পর দেখো এক্স এর মান বসাবো, এক্স এর মান কত, এক্স এর মান বি কে প্লাস সি কে, আবার প্লাস আবার দেখো ওয়াই এর মান কত, দেখো ওয়াই এর মান বলছে সি কে প্লাস এ কে, সি কে প্লাস এ কে, জাস্ট খালি আমরা খালি মান বসে দেবো মাইনাস, আবার জেড এর মান কত, জেড এর মান প্লাস এগারো হবে মাইনাস এ কে প্লাস বি কে হবে মাইনাস বি কে। তার মানে এখানে সামনে মাইনাস আছে, মাইনাস দ্বারা এই প্লাস চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে এখানে দেখো, তাহলে সরি আমি নিচে লেখা বাদ দিয়ে আমি উপরে লিখছি। দেখো তাহলে উপরে থাকতেছে বি, নিচে হচ্ছে এক্স এর মান কত বি কে প্লাস সি কে প্লাস ওয়াই এর মান হচ্ছে কত সি কে প্লাস এ কে, আর মাইনাস জেড এর মান হচ্ছে কত এ কে প্লাস বি কে। এই প্লাস বি কে না, এখানে মাইনাস হবে সরি, মাইনাস বি কে প্লাস বি কে কাটা প্লাস এ কে মাইনাস এ কে প্লাস এ কে কাটা, তাহলে সি কে আর সি কে যোগ করলে হয় উপরে থাকতেছে বি, নিচে থাকতেছে 2c k। ঠিক আছে, না উপরে হচ্ছে এখানে সি সরি, তাহলে এখানে সি, তাহলে ওই নিচে সি উপরে সি কাটা, তাইলে উপরে কিছু নেই মানে 1 আছে, নিচে সি আর 2 গুণ করলে কি হয় 2 আর কে গুণ করলে 2k। দেখো আমার প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ প্রমাণিত। তাহলে সুতরাং প্রথম অংশ দ্বিতীয় অংশ ইকুয়াল তৃতীয় অংশ প্রমাণিত। দেখো একই আমার ফলাফল প্রমাণিত। দেখো আমার প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ প্রমাণিত, এটা হচ্ছে আমার নির্ণয়ের অ্যান্সার। তাহলে প্রথম অংশের ফলাফল যা হবে দ্বিতীয় অংশের ফলাফলও তাই হবে, এবং তৃতীয় অংশের ফলাফলও ওই একই হবে। তাহলে আমরা অঙ্কটা দেখো খুব জটিল নিয়মে খুব সহজ নিয়মে সমাধান করলাম। চলুন এখন আমরা কি 15 নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো দেখো 15 নম্বর অঙ্কটা কি বলা আছে, 15 নম্বর অঙ্কটা আমরা সুন্দরভাবে সমাধান করবো। দেখো
তার আগে আমি একটু মিশে দিয়ে পরিষ্কার করি হোয়াইট বোর্ডটা। দেখো তোমরা একটু ওয়েট করো, তোমরা ক্লাসটা স্কিপ না করে পুরোপুরি ভাবে ক্লাসটা দেখো, তাহলে কিছু শিখতে পারবে। দেখো আমরা 15 নম্বর অঙ্কটা দেখবো এখন কি আছে। 15 নম্বর অঙ্কটা দেখো, 15 নম্বরটা অঙ্কটা হচ্ছে এ বি জেড প্লাস সি ওয়াই, বি জেড মাইনাস সি ওয়াই বাই এ ইকুয়াল সি এক্স মাইনাস এ জেড বাই বি। তারপর হচ্ছে এ ওয়াই মাইনাস বি জেড ইকুয়াল সি হলে প্রমাণ করা হচ্ছে এক্স বাই এ ইকুয়াল ওয়াই বাই বি ইকুয়াল জেড বাই সি। তাহলে এই অঙ্কটা আমার প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা দেওয়া আছে লিখবো, দেওয়া আছে। তাহলে দেওয়া আছে আমরা লিখলাম, দেওয়া আছে বিজেড মাইনাস সি ওয়াই, ঠিক আছে, এ ধরলাম, এখানে এ দেওয়া আছে। তারপরে আবার এখানে দেখো সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল বি দেওয়া আছে। তারপরে ইকুয়াল দেখো এখানে এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল সি দেওয়া আছে। তাহলে আমরা এখন কি করতে পারি দেখো, তাইলে আমরা এখানে আমরা এখন লিখতে পারি ধরি, যা দেওয়া আছে তা তুললাম, ধরি, ঠিক আছে। তাইলে ধরি এখানে দেখো এখানে বি জেড মাইনাস সি ওয়াই নিচে হচ্ছে এ, তাহলে ইকুয়াল, তাহলে এখানে সি এক্স মাইনাস এ জেড নিচের মধ্যে হচ্ছে বি ইকুয়াল, আবার হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স নিচে হচ্ছে সি ইকুয়াল কে ধরলাম, ঠিক আছে। তাহলে দেখো প্রথম অংশ সমান কে, দ্বিতীয় অংশ সমান কে, তৃতীয় অংশ সমান কে, ঠিক আছে। তাহলে আমাকে এমন একটা কাজ করতে হবে, বা তাহলে বা এখন বি জেড মাইনাস সি ওয়াই, ঠিক আছে, আর এ দিয়ে কে গুণ করলে হয় এ কে, এ কে। তাহলে এটা আমরা একটা সমীকরণ রাখবো। আবার অনুরূপভাবে বা আবার সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল আবার বি দিয়ে কে গুণ করলে হয় বি কে। তাহলে এখানে আমরা 2 নং সমীকরণ রাখলাম। আবার আবার 3 নং সমীকরণ হচ্ছে, দেখো 3 নং পার্টটা হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল আবার সি দিয়ে কে গুণ করলে হয় সি কে। এটা আমরা 3 নং সমীকরণ রাখলাম। তাহলে দেখো আমরা এখানে সমীকরণ কটা পেলাম 1 2 3। তাহলে আমরা যদি 1 নং সমীকরণকে এ দ্বারা, 2 নং সমীকরণকে বি দ্বারা এবং 3 নং সমীকরণকে সি দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা এখানে এক্স বাই এ, এখানে ওয়াই বাই বি, এখানে সি বাই জেড বাই সি এর মান পেয়ে যাব। তাহলে আমরা একটা হেডলাইন লিখতে পারি যে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণকে এ কমা বি কমা সি দ্বারা গুণ করি। তাহলে আমরা এখানে কি শিখলাম দেখো, আমরা 1 নং সমীকরণকে এ দ্বারা এবং 2 নং সমীকরণকে বি দ্বারা এবং 3 নং সমীকরণকে সি দ্বারা গ্রহণ করি। দেখো এটা হচ্ছে 1 নং সমীকরণ, এক্সাম আমরা এ দ্বারা গ্রহণ করি, এটা তো 2 নং সমীকরণ, এটা এক্সাম আমরা বি দ্বারা গ্রহণ করি। জাস্ট এটা হচ্ছে 3 নং সমীকরণ, এই 3 নং সমীকরণ সি দ্বারা গ্রহণ করি। জাস্ট এটা খালি তোমাকে বোঝানোর জন্য আমি করলাম, সোজা হবে। দেখো 1 নং সমীকরণকে আমরা প্রত্যেকটা পদকে আমরা এ দ্বারা গ্রহণ করব, 2 নং সমীকরণকে প্রত্যেকটা পদকে আমরা বি দ্বারা গ্রহণ করব এবং 3 নং সমীকরণকে প্রত্যেকটা পদকে আমরা সি দ্বারা গুণ করব। তাহলে এখানে দেখুন, তাহলে এখানে অঙ্কটা এইদিকে আমি নেই। সুতরাং তাহলে এখানে দেখুন 1 নং সমীকরণকে যদি আমি এ দ্বারা গুণ করি কি হবে এ বি জেড। তাহলে এখানে এ বি জেড, ঠিক আছে।
আর মাইনাস, তারপরে হবে এ সি ওয়াই ইকুয়াল, তাহলে এ দ্বারা গুণ করলে কি হয় এ স্কোয়ার কে, ঠিক আছে। এবং 2 নং সমীকরণ কি দ্বারা, বি দ্বারা, তাহলে এখানে হবে বি সি, বি সি এক্স মাইনাস এ বি, এখানে হবে জেড, এখানে বি দ্বারা বিগুণ করলে কি বি স্কোয়ার, তার সাথে থাকতেছে কে। আর 3 নং সমীকরণকে সি দ্বারা, তাহলে এখানে হচ্ছে এ সি ওয়াই মাইনাস, আর সি দ্বারা গুণ করলে কি বি সি এক্স, এখানে হচ্ছে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার কে। তাহলে আমরা এখন এটা কি করতে পারি, যোগ করতে পারি। দেখো এটা আমরা এখন সাইড নোট লিখবো যে যোগ করে, ঠিক আছে। দেখো আমার মাইনাস বিসি এক্স প্লাস বিসি এক্স কাটা, মাইনাস প্লাস এসি এক্স আর মাইনাস এসি এক্স কাটা, এসি ওয়াই, এবং মাইনাস এবি জেড প্লাস এবি জেড কাটা, থাকতেছে এখানে কি শূন্য, ঠিক আছে। তাহলে কাটাতে থাকতেছে এখানে শূন্য, এখানে কি কমন যায়, কে কমন যায়, কে 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 দেখো কে এর মধ্যে যায় একবার, কে বা কে কমন হলে এখানে কি থাকে স্কোয়ার, তাহলে যোগ যেহেতু করছে যোগ দেবো। আবার কে কমন হলে এখানে কি থাকতেছে বি স্কোয়ার, প্লাস কে কমন হলে এখানে কি থাকতেছে সি স্কোয়ার, ঠিক আছে। জাস্ট আমরা এখন খালি করব পক্ষান্তর। তাহলে আমরা দেখো এখানে, কে স্কোয়ার, দেখুন কে ইন্টু কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, আমরা বামে শূন্য নিয়ে দেবো ডানে, তাহলে বা পক্ষান্তর করবো যে কে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল, জিরোটা নিয়ে গেলাম ডানে, তাইলে বা দেখো এখানে কে, আমাদের কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার যদি আমরা জিরো ভাগ করে দিই, দেখো কে স্কোয়ার সাথে, দেখো কে সাথে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটা আছে গুণে, ডান ভাগে চলে যাবে ভাগে, তাহলে এখানে ইকুয়াল, তাহলে শূন্য ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা সুতরাং কি এর মান পেয়ে গেলাম আমরা কত, জিরো। তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে জিরো ভাগ করলে কি হয়, জিরোই হয়। তাহলে আমরা এখন অঙ্কটা দেখো এই দিকে মিশে দেই, দেখো এই দিকে মিশে দিয়ে যেহেতু আমরা প্রমাণে যাব, প্রমাণে দেখো যেহেতু আমরা প্রমাণে যাবো, এখন আমরা কে এর মান, এখন কে এর মান, দেখো আমরা কে এর মান এখন 1 নং সমীকরণ বসাবো। দেখো 1 নং সমীকরণের মান ধরা আছে আমার এটা, যেহেতু মিশিয়ে দিচ্ছি, দেখো আমরা কে এর মান, কে এর মান 1 নং সমীকরণে বসাই, সমীকরণে বসাই কে এর মান আমরা 1 নং সমীকরণে কি বসাই, তাহলে 1 নং সমীকরণ কোনটা, দেখো কে জাত করে আমরা বসাবো কি জিরো, তাহলে এখানে হচ্ছে দেখো এ বি জেড মাইনাস এ সি ওয়াই, এখানে হচ্ছে স্কোয়ার ইন্টু কে এর মান কত জিরো, তাহলে এখন বা, তাহলে এ বি জেড মাইনাস কি এ সি ওয়াই, এখানে স্কোয়ার দ্বারা জিরো গুণ করলে হয় জিরোই হয়, তাহলে এখন বা, এখন দেখো তাহলে এ বি জেড, এখন মাইনাস এ সি ওয়াইটা ডান পাশে গেলে প্লাস কি প্লাস, তাহলে প্লাস এসি, দেখো মাইনাস, তাহলে এখানে মাইনাস, তাহলে আমরা এখানে, তাহলে সুতরাং এখানে আমরা এইটা রাখতে পারি না, দেখো এটা আমার, এটা 1 নং সমীকরণ নাই, তাহলে এখানে দেখো, তাহলে এখন বিজেড সি ওয়াই এখানে হচ্ছে, তাহলে এখানে হবে কি সি ওয়াই, ঠিক আছে। তাহলে এখন বা, তাহলে এখন এখানে জেড রাখলাম, তাহলে এখানে কি রাখলাম, তাহলে ওয়াই রাখলাম,
তাহলে এখানে দেখো জের সাথে বিটা আছে গুণে চলে যাবে ভাগে, ওর সাথে সিটা আছে গুণে চলে আসবে ভাগে। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা দেখো ঠিক সেম ভাবে আমরা যদি আমরা দেখো কের মান 2 নং বসাই, দেখো আবার কের মান 2 নং বসাই, কের মান 2 নঙ্গে বসাই, কের মান 2 নং সমীকরণ বসাই। তাহলে 2 নং সমীকরণটা আমরা কত এখানে, তাহলে 2 নং সমীকরণ হচ্ছে দেখো সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল কত, তাহলে এখানে থাকতেছে, দেখো এখানে থাকতেছে কত, তাহলে এখানে থাকতেছে তোমার বি, বি গুণন কের মান কত, কের মান কত 0। ঠিক আছে, তাহলে এখন বা সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল বি দিলে 0 গুণগুলো হয় 0 হয়। ঠিক আছে, এখন বা এখন সি এক্স মাইনাস এ জেডটা হবে প্লাস এ জেড, সুতরাং এখানে এক্স রাখলাম, তাহলে এখানে জেড রাখলাম। দেখো এখানে এক্স এর সাথে সিটা আছে গুণে চলে যাবে ভাগে, জেড এর সাথে এটা আছে গুণে চলে আসবে কি ভাগে। দেখো এটা হচ্ছে আমার প্রমাণিত। দেখো এখানে এক্স, দেখো এখানে এক্স বাই এ আর ওয়াই বাই বি আর জেড বাই সি। দেখো আমরা এখন সাজাবো, এখন সুতরাং এখানে কত, এখানে হচ্ছে এক্স বাই এ, তারপর ইকুয়াল আবার ওয়াই বাই কি, ওয়াই বাই বি ইকুয়াল কত জেড বাই কত সি। তো এটা হচ্ছে আমার প্রমাণিত। দেখো তোমরা ক্লাসগুলো খুব স্পিড করে দেখো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। ক্লাসগুলো আমার শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে ক্লাসগুলো ভালো শিখতে পারবে। তাহলে চলুন আমরা এখন 16 নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো 16 নম্বর অঙ্কটা কি বলা আছে, দেখো 16 নম্বর অঙ্কটা বলা আছে এ প্লাস সি মাইনাস কি সি। দেখো 16 নম্বর অঙ্কটা বলা আছে এ প্লাস বি মাইনাস সি, তারপরে দেখো এখানে 16 নম্বর অঙ্কটা বলা আছে কি এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি, তারপরে দেখো এখানে বি প্লাস সি মাইনাস এ যেটা বি প্লাস সি। দেখো এইভাবে দেওয়া আছে দেখো এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0। দেখো দেখো এ প্লাস বি প্লাস সি 0 হতে পারে না, দেখো হলে প্রমাণ করো যে এ ইকুয়াল বি ইকুয়াল কত সি। তাহলে এই অঙ্কটা আমার প্রমাণ করতে হবে। দেখো খুব সোজা নামে আমি খুব সোজা নিয়মে এই অঙ্কটা সমাধান করাবো। দেখো 16 নম্বর সমাধান, 16 নম্বর সমাধান। তাহলে আমরা কি করব, তাহলে এই অঙ্কটা আমরা কি করব, জাস্ট খালি বিয়োজন করব। দেখো এখানে দেওয়া আছে, দেওয়া কি দেওয়া আছে এখানে দেখো এ প্লাস বি প্লাস কত, সরি বি মাইনাস সি দিয়ে থাকতেছে এ প্লাস বি ইকুয়াল, আবার এখানে বি প্লাস সি মাইনাস এ নিচে থাকতেছে বি প্লাস সি, আবার এখানে থাকতেছে সি প্লাস এ মাইনাস বি নিচে থাকতেছে সি প্লাস এ। ঠিক আছে, আমরা এটা তুলে নিলাম। এখন আমরা যা করব বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে এটাকে আমরা এখন বিয়োজন করব। দেখো বিয়োজন করলে কি হয়, এখন হচ্ছে বা, এখন বিয়োজন বলতে উপরের অংশ ঠিকই থাকবে প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এখন আমরা বিয়োজন মানে এই যে উপরে লবটা লিখলাম, নিচের হরটা উপরে গিয়ে মাইনাস হবে। দেখো কেন প্লাস এটা হবে মাইনাস এ প্লাস বিটা হবে মাইনাস কি বি, এখন নিচের মধ্যে যা আছে কি তাই এ প্লাস বি। এখন এখানেও এইরকম, এখন দেখো আমি বি প্লাস
সি রাখলাম, তাও উপরে দেখো বি, উপরে যা আছে তাই বসাবেন, সি মাইনাস এ। এখন দেখো নিচের এখন প্লাস বিটা হবে মাইনাস বি, প্লাস সিটা হবে মাইনাস সি। ঠিক আছে, এখন এদিকে এইরকম সি প্লাস এ, এখন উপরে যা আছে তাই আগে বসাবেন, এ মাইনাস বি, এখন প্লাস সিটা হবে মাইনাস সি, প্লাস এটা হবে মাইনাস এ। জাস্ট আমরা এখানে কি করলাম, বিয়োজন করলাম। সাইডটা লিখবে যে বিয়োজন করে, বিয়োজন করে, সাইড লোড লিখবে যে বিয়োজন করে পাই। এখন দেখো এখানে মাইনাস বি প্লাস বি, তারপরে এখানে মাইনাস এ প্লাস এ কাটা, তাহলে কাটাটা থাকতেছে এখানে দেখো উপরে থাকতেছে মাইনাস সি, নিচে থাকতেছে এ প্লাস কি বি ইকুয়াল এখানে মাইনাস সি, তারপরে প্লাস সি কাটা, মাইনাস বি প্লাস বি কাটা, তাহলে উপরে থাকতেছে মাইনাস এ, নিচে থাকতেছে বি প্লাস সি ইকুয়াল এখানে এইরকম দেখো এখানে মাইনাস এ প্লাস এ, তারপরে হচ্ছে তারপরে এখানে দেখো, তারপরে এখানে কি হচ্ছে ছড়ি, এখানে আমি দেখো এখানে একটা জিনিস ভুলে গেছি, দেখো এখানে হবে সি প্লাস এ মাইনাস বি, মানে প্লাস সি দেবে মাইনাস সি, প্লাস এটা মাইনাস এ, তাহলে মাইনাস এ প্লাস এ কাটা, মাইনাস সি প্লাস সি কাটা, তাহলে উপরে থাকতেছে সি প্লাস এ মাইনাস বি। ঠিক আছে, এখন এটা থাকতেছে, এখন আমরা এখন মাইনাস যেহেতু সামনে আছে, এখন মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস উঠে যায়, তাহলে আমরা সাইড লোড লিখবো, সাইড লোড সি, যের মধ্যে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল এখানে হচ্ছে এ, নিচে হচ্ছে বি প্লাস সি ইকুয়াল এখানে হচ্ছে বি, নিচে হচ্ছে সি প্লাস এ। এখানে এখানে সাইড লোড দেখবেন যে মাইনাস ওয়ান দ্বারা কি গুণ করে, সাইড লোড লিখতে হয় যে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, দেখো মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে প্লাস ওয়ান প্লাস সি হবে, তাহলে মাইনাস প্লাস সি, নিচে যা যা তাই। এখন আমরা এটা কি করব, দেখো এখন আমরা শুধু এটা করবো ব্যস্তকরণ। দেখো ব্যস্তকরণ কিভাবে করে, দেখো ব্যস্তকরণ, দেখো এটা চাও করবো ব্যস্তকরণ অথবা বিপরীতকরণ, বিপরীতকরণ এবং ব্যস্তকরণ একই ভাষা। দেখো এ প্লাস বি যাবে উপরে, সি আসবে নিচে, এটা একটা ব্যস্তকরণ, এ প্লাস বি বাই কত সি ইকুয়াল আবার আবার বি প্লাস সি যাবে উপরে, নিচে আসবে এ ইকুয়াল আবার দেখো সি প্লাস এ যাবে উপরে, নিচে আসবে বি। এটা হচ্ছে ব্যস্তকরণ, ব্যস্তকরণ করে। দেখো ব্যস্তকরণ করার পরে আমরা কি করবো, এখন যোজন করব। দেখো যোজন কিভাবে করতে হয়, বা এখন বা দেখো যোজন কিভাবে করতে হয়, দেখো এ প্লাস বি প্লাস সিটে যাবে উপরে, যোগ হবে সি, নিচের মধ্যে থাকতেছে সি ইকুয়াল দেখো এখানে বি প্লাস সি প্লাস এ, নিচে নিচে থাকতেছে হচ্ছে এ ইকুয়াল দেখো এরাও এইরকম সি প্লাস এ প্লাস বি, নিচে থাকতেছে কি বি। ঠিক আছে, তাহলে এটা আমরা যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করার পরে আমরা সাইড লোড লিখবো যে যোজন করে, যোজন করে, যোজন মানে উপরের হরটা যা নিচের হরটা যা উপরে যোগ হবে, আর নিচে যা আছে তাই থাকবে। এখন আমরা এটা শুধুমাত্র সাজে লিখবো, যেমন হচ্ছে এ প্লাস বি প্লাস সি, নিচে থাকতেছে সি ইকুয়াল আবার দেখো এখানে আবার এ এ প্লাস বি প্লাস সি আছে, এখানে সাজে লিখবো এ প্লাস বি প্লাস সি, নিচে থাকতেছে এ। ঠিক আছে, ইকুয়াল আবার এখানে এ প্লাস বি প্লাস সি, নিচে থাকতেছে বি। জাস্ট আমরা কি করলাম, সাজে নিলাম। এবং সাজে নেওয়ার পরে আমরা
দেখো এই দিকে আমি একটু মেশে দেই, দেখো এখানে এই দিকে আমি একটু মেশে দেই। দেখো মেশে দেওয়ার পরে দেখো এখানে আছে এ প্লাস বি প্লাস সি গুলো সি, নিচে আছে এ প্লাস বি গুলো কত সি, আর এখানে আছে এ প্লাস বি প্লাস সি, নিচের মধ্যে আছে বি। তাহলে আমরা এটা এখন করবো, দেখো তাহলে বা এখানে দেখো এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস কি সি, সাজানো গেলাম সি ইকুয়াল, দেখো এ প্লাস আবার যে বি প্লাস সি, নিচের মধ্যে হচ্ছে এ ইকুয়াল, আবার এখানে এ প্লাস বি প্লাস সি, নিচে থাকতেছে বি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল কি হয়? 1 হয়। তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে সি ইকুয়াল, তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে এ ইকুয়াল, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে বি। কারণ হচ্ছে এখানে সাইড লোড দেখতে হবে যে এখানে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে। ঠিক আছে, যদি আমরা এ প্লাস বি প্লাস সি দ্বারা উপরে এ প্লাস বি প্লাস সি ভাগ করি, তাহলে ভাগফল 1 হয়, নিচে থাকে সি। এখানে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করলে ভাগফল 1 হয়, নিচে থাকে এ। এখানে এ প্লাস বি প্লাস সি আর এখানে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করলে 1 হয়, নিচে থাকে বি। এখন আমরা জাস্ট খালি কি করবো, এখানে বিপরীতকরণ করবো। তো বিপরীতকরণ বলতে সি দেবে উপরে, 1 নিচে, তাহলে নিচের 1 লিখতে হয় না, তাহলে সি, তাহলে এখানে হচ্ছে এ যাবে উপরে, 1 আসবে নিচে, তাহলে নিচের 1 লিখতে হয় না। এখানে বি যাবে উপরে, 1 আসবে নিচে, তাহলে নিচের 1 লিখতে হয় না। সুতরাং এটা আমরা এখন সাজে লিখবো। দেখো এখানে এ ইকুয়াল বি ইকুয়াল কত সি, এটা হচ্ছে আমার প্রমাণিত। দেখো অঙ্কটা আমার কত সুন্দর, দেখো কত সুন্দরভাবে আমি সমাধান করলাম। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। দেখলে তোমরা অঙ্কটা কিছু বুঝতে পারবে। আর আর কোথাও যদি তোমরা লাভ বুঝো তো আমাকে কমেন্ট করবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণ আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।